আসসালামু আলাইকুম। আ লাইভে যারা যুক্ত হচ্ছেন প্লিজ একটু জানাবেন অডিও ঠিক আছে কিনা এবং আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? অনেকদিন হচ্ছে লাইভে আসা হয়নি। তো ভাবলাম যে বেশ কিছু চ্যানেল আপনাদের সাথে শেয়ার করার দরকার। বর্তমানে যারা কাজ করছেন YouTube নিয়ে, বিশেষ করে YouTube ফেসলেস অটোমেশন বা নন এআই, এআই যেকোনো ধরনের চ্যানেল নিয়ে যারা কাজ করছেন। ওকে। লাইভে যারা যুক্ত হচ্ছেন প্লিজ একটু জানাবেন অডিও ঠিক আছে কিনা? আচ্ছা, তো আজকে লাইভে আসার উদ্দেশ্য আমার আ আপনাদের সামনে একটা YouTube চ্যানেল আ রিভিউ করব। বিশেষ করে যারা আমাকে ইনবক্স করে থাকেন পাওয়ারফুল টিউটরস এর ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ যারা ইনবক্স করে থাকেন, আমি চেষ্টা করি আপনাদের সাথে একটা কমন একটা YouTube চ্যানেল যেটা নিয়ে যারা কাজ করছেন। যেমন এআই হলে এআই রিলেটেড একটা YouTube চ্যানেল, নন এআই হলে, ব্লগ হলে বা অন্যান্য চ্যানেল হলে আমি চেষ্টা করি তখন ভিডিওটি করার যেন বাকি যারা আপনারা কাজ করছেন, আপনারা যেন এখান থেকে বেনিফিটেড হন। আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা যেন আইডেন্টিফাই করতে পারেন। নিজেরা সেই ভুলগুলো নিয়ে কাজে করতে পারেন। অর্থাৎ যেন আপনারা পারফেক্টলি YouTube চ্যানেলটাকে আপনারা দাঁড় করাতে পারেন। সো তেমনই একটা YouTube চ্যানেল আপনার সাথে শেয়ার করব। আ শাহরিয়ার হোসেন ভাই আমাদের সাথে YouTube চ্যানেলটি শেয়ার করেছিলেন। হেলথ গ্লো বাংলা। তো চলুন আমরা এখন সরাসরি দেখে আসি যে হেলথ গ্লো বাংলা কোন ধরনের চ্যানেল এবং কি নিয়ে তারা কাজ করে থাকে এবং এই চ্যানেলের বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলবো এবং ভবিষ্যতে এই চ্যানেলটা নিয়ে যদি কাজ করতে হয় তাহলে কোন স্ট্র্যাটেজি ফলো করব আমরা। অলরাইট, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে ওকে, পারফেক্ট। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যখন একটা চ্যানেল আমরা রিভিউ করি বা দেখি তখন অবশ্যই আমরা ব্র্যান্ডিংটা দেখি। যে চ্যানেলটির ব্র্যান্ডিং ঠিক আছে কিনা? চ্যানেলটির যে টার্গেট নিশ সেই হিসাবে চ্যানেলটার সবকিছু ঠিক আছে কিনা এটা আমরা ফার্স্ট অফ অল নোটিস করে থাকি। আ সেইটার যদি আমরা এখন ডিফারেনশিয়েট করি যে কি বিষয়গুলো আমরা নোটিস করে থাকি বা আমাদের দেখা উচিত। আপনি যখন একটা চ্যানেল তৈরি করবেন তখন কোন বিষয়গুলো আপনি মাথায় রাখবেন? ১ নাম্বার হচ্ছে আপনার চ্যানেল নেম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চ্যানেল নেমটা আমরা সঠিকভাবে নির্বাচন করব। আমাদের নিশ অনুযায়ী। সো আপনি যদি এআই নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার যে নিশ সেই নিশের উপরে রাখতে। আপনি যদি নন এআই নিয়ে কাজ করতে চান, বিভিন্ন টপিকের উপরে যদি কনটেন্ট পাবলিশ করতে চান, অবশ্যই আপনার সেই নিশের উপরে আইডিয়া নিয়ে আপনাকে নেম চুজ করতে হবে। কারণ এটি আপনার একটা ব্র্যান্ড। ইন ফিউচার এটার নামে Facebook, ওয়েবসাইট, বিজনেসও এস্টাবলিশ হতে পারে। কারণ বর্তমানে হচ্ছে কিন্তু Facebook শুধুমাত্র আমাদের একটা বিনোদনের জায়গা না। এটা অবশ্যই একটা বিজনেস প্ল্যাটফর্ম। নট Facebook এবং YouTube ২ টাই। সো এখন আমরা যদি আ শুরু করি যে এভাবে যে ফার্স্ট অফ অল এটার নাম হেলথ গ্লো বাংলা। যদি আপনারা দেখেন যে ২ টা বিষয় এখানে খুব সুন্দরভাবে মেনশন করেছে। একটা হচ্ছে এটা হেলথ রিলেটেড একটা চ্যানেল। তার নামেই এটা প্রকাশিত। ২ নম্বর হচ্ছে বাংলা, অবশ্যই বাংলা রিলেটেড এখানে কনটেন্ট পাবলিশ করা হচ্ছে বা হবে। ওকে, সো আমরা নামটা পারফেক্ট, কোনো প্রবলেম নাই এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। এটাকে বলা হয় হ্যান্ডেল, হেলথ গ্লো বাংলা। এই হ্যান্ডেলটা কেন গুরুত্বপূর্ণ? অনেক ভিডিওতে আমি আপনার সাথে এটা ডিসকাস করেছি। আমি যদি এটা সরাসরি Google এ সার্চ করি, আপনি দেখতে পাচ্ছেন হেলথ গ্লো বাংলা নামে যখন আমি এটা সার্চ করেছি, আপনি দেখতে পাচ্ছেন যে YouTube চ্যানেলটা এখানে চলে আসছে এবং এইটার কিছু আ ভিডিও, সরি, এটা ডিফারেন্ট একটা ভিডিও চলে আসছে এখানে। ওকে। হেলথ গ্লো বাংলা তাদের Facebook পেজও আপনারা দেখতে পাচ্ছেন। Facebook পেজ চলে আসছে। ওকে। সো এটি হচ্ছে বৈশিষ্ট্য। আপনি যখন একটা কাজ করবেন অবশ্যই এটাকে ব্র্যান্ডিং এর জন্য মাল্টিপল জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে রেডি করতে হবে যেটা কিনা আমাদের YouTube পলিসি অনুযায়ী। সো দেখতে পাচ্ছেন হেলথ গ্লো বাংলা। I don't know যে এটা তাদের
পেজ কিনা হতে পারে। ওকে, সো আমরা আমাদের লাইভটা একটু লং হবে কারণ আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। লাইভ এটা আমি ডাউনলোড করে পরবর্তীতে আপনাদের জন্য আবার পাবলিশ করব, যারা মিস করবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা তাহলে নাম এবং হ্যান্ডেল সবকিছু পারফেক্ট আছে, এটা অবশ্যই আপনি মেক শিওর করবেন, দেখবেন। এটা হচ্ছে 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয়টা হচ্ছে যে লোগো, হেলথ গুলো বাংলা, লোগোটা পারফেক্ট, অবশ্যই আপনিও সুন্দরভাবে তৈরি করবেন। 4 নাম্বার হচ্ছে ব্যানার। সো ইউটিউবের ব্যানারটা খুবই গুরুত্বপূর্ণ। সো ভাই এখানে খুব সুন্দরভাবে এখানে ব্যানারটা তৈরি করছে। হেলথ গুলো বাংলা, বাংলায় স্বাস্থ্য টিপস, খাদ্যের উপকারিতা, ঘরোয়া চিকিৎসা, ফিটনেস গাইড। খুবই চমৎকার স্পেসিফিক ভাবে এখানে আইডেন্টিফাই করে দিয়েছে এবং ব্যানারটা খুবই চমৎকার। আপনি যেভাবে কাজগুলো করেছেন খুবই চমৎকার হয়েছে। সো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ব্যানারটি যেন সুন্দর হয়। এটা মাথায় রাখবেন। সো অবশ্যই এই বিষয়গুলো ব্র্যান্ডিং এর একটা পার্ট। এরপরে আসছি আমরা ডেসক্রিপশন নিয়ে কথা বলবো। হেলথ গুলো বাংলাতে প্রতিদিন সুন্দর স্বাস্থ্য টিপস, ঘরোয়া চিকিৎসা, ফিটনেস ডায়েট পাবেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। খুবই সংক্ষেপে জাস্ট 2টা সেন্টেন্স এখানে উনি ওনার গোল গোল বলেন, মোটো বলেন, হ্যাঁ, স্লোগান যাই বলেন না কেন উনি সুন্দরভাবে এখানে বলে দিয়েছে। খুবই চমৎকার। তারপর এখানে ফেসবুক পেজের লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়েছে। আমরা ফেসবুক পেজে যাচ্ছি। আচ্ছা, এটা অ্যানাদার একটা ফেসবুক পেজ। আই ওয়াজ কনফিউজড যে এটা অন্য কারো ফেসবুক পেজ হতে পারে। এটা হচ্ছে এই ব্র্যান্ডের। ওকে, সো পারফেক্ট। সো আমরা তাহলে ব্র্যান্ডিং এর জন্য এখানে যা, যা দরকার সবকিছু আমরা দেখেছি। এখন আসা যাক যে কি, কি বিষয়গুলো এখানে মিসিং আছে। দেখুন, সোশ্যাল মিডিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনাকে অডিয়েন্স দিচ্ছে আপনার টার্গেটেড যে পণ্যগুলো আছে আপনি তাদের কাছে পৌঁছানোর জন্য। সো শুধুমাত্র যদি আপনি মনে করে থাকেন যে আপনার ব্র্যান্ডিং এর জন্য একটা সোশ্যাল মিডিয়া এনাফ, এটা একটা ভুল ধারণা। আপনাকে মাল্টিপল সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে আপনার ব্র্যান্ডিং এর জন্য এবং লং টাইম এখান থেকে কিছু আর্নিং এর জন্য। আপনি এখানে একটা ফেসবুক পেজ তৈরি করেছেন। এরপরে আপনার যে কাজটা করতে হবে আপনি একটা টিকটক আপনি তৈরি করবেন। আপনার এই ব্র্যান্ডিং এর সাথে মিল রেখে। হ্যাঁ, হেলথ গুলো বাংলা নামে একটা টিকটক থাকবে। এবং আপনি একটা ইনস্টাগ্রাম করবেন, আপনি একটা ট্রেড করবেন, আপনি একটা লিঙ্কডইন করতে পারেন, আপনি একটা টুইটার করতে পারেন। তো বাংলাদেশে আপনি একটা পিন্টারেস্ট করতে পারেন। মোটামুটি ৫ থেকে ৬টা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আপনি করবেন, সেম সবকিছু যেন সেম থাকে। এটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য আপনার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য অবশ্যই দরকার আছে। সো এই বিষয়গুলো তাহলে এখানে আপডেট করবেন। আপনি ডেসক্রিপশনে আরো একটু ডিটেইলস এখানে বলতে পারেন। আরো একটু ডিটেইলস আপনি বলতে পারেন যে আপনি আ কোন, কোন বিষয়গুলো নিয়ে এখানে ভিডিও পাবে এই বিষয়গুলো নিয়ে। যেহেতু অলরেডি বলে দিয়েছেন, ইটস ওকে। সো তাহলে আমরা ব্র্যান্ডিংটা নিয়ে যদি এখানে আ মার্ক করি যে আউট অফ 10 এ কত পাবো? আউট অফ 10 8, কারণ এখানে আমরা সবকিছু সুন্দরভাবে দেখেছি। ওকে? সো আমরা আউট অফ 10 হচ্ছে 8 আমরা এখানে পেয়েছি। আচ্ছা, যারা আপনারা লাইভে আছেন, আ একটু বলবেন আমাকে যে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? ওকে, একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ? আচ্ছা, এরপর আসা যাক যে আমরা কনটেন্ট গুলো নিয়ে এখন কথা বলবো এখন। সো আপনিও আপনার YouTube চ্যানেলটি ঠিক এইভাবে সবকিছু নোটিস করবেন, দেখবেন। আমি যেভাবে যা এখানে দেখাচ্ছি যে এইভাবে আপনি চেক করবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমরা এখন চলে আসি মেইন পয়েন্ট হচ্ছে আমাদের কনটেন্টে। সো কনটেন্টে নিয়ে আমরা এখন ফোকাস দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা আসি লং ভিডিওর ক্ষেত্রে। তারপরে শর্ট, তারপরে পোস্ট, তারপরে অন্যান্য বিষয়গুলো ডিসকাস করব। দেন আমরা Facebook নিয়ে কথা বলব। লং ভিডিওতে লেটেস্টে আসার পর দেখতে পাচ্ছি যে 3 উইক এগো একটা ভিডিও পাবলিশ করা হয়েছে। 4 উইক, 1 মান্থ। তার মানে আমি দেখতে পাচ্ছি যে ভিডিও পাবলিশের এখানে যদি ফ্রিকোয়েন্সিটা আমি দেখি তাহলে অ্যা ভালো একটা গ্যাপ কিন্তু এখানে আছে। যেটা হওয়া উচিত ছিল সপ্তাহে এট লিস্ট ২ টা ভিডিও এখানে আসা উচিত ছিল। আর যেহেতু বাংলা কনটেন্ট, সো এটা অবশ্যই দিনে ১ টা করে ভিডিও তো আরো ভালো। বাট যদি আপনি জব করে থাকেন, আপনার যদি পড়াশোনায় ব্যস্ততা থাকে, পাশাপাশি যদি এটা করতে থাকেন, ইটস ওকে। বাট সপ্তাহে ৩ সপ্তাহ হচ্ছে এরপরে কোনো ভিডিও পাবলিশ করেননি। এটা YouTube এর অ্যালগরিদমের জন্য হচ্ছে একটা ব্যাড সিগনাল। এটা একটা ব্যাড সিগনাল।
কারণটা হচ্ছে যে আপনার অডিয়েন্স কিন্তু বসে নেই। আপনার অডিয়েন্স তারা কিন্তু ভিডিও দেখে যাচ্ছে। আপনি দিচ্ছেন না। তো আপনি যদি ভিডিও নাই পাবলিশ করেন তাহলে আপনি লং টাইম এর জন্য অডিয়েন্স কিভাবে আপনি ধরে রাখবেন? তার জন্য অবশ্যই আপনাকে ভিডিও দিতে হবে। আচ্ছা, তো ১ নাম্বার প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে কনসিস্টেন্সি যে ব্যাপারটা নাই। এই চ্যানেলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। এটা মার্ক করবেন। এটা অবশ্যই যেটা বললাম ঠিক ওইভাবে ভিডিওগুলো ছাড়তে হবে। আচ্ছা, এখন আসা যাক যে আমরা এটার একটু ডিপ আলোচনা করি যে ওভারঅল যে আপনারা কনটেন্ট দেখতে পাচ্ছেন এখানে। যেহেতু একটা হেলথ টিপস নিয়ে। সো হেলথ টিপস এর ব্যাপারেও কিন্তু অনেক বিষয় আছে যে বিষয়গুলো সঠিকভাবে আপনাকে জানাতে হবে। এখানে মিথ্যা বা ভুল কোনো ইনফরমেশন আপনি দিচ্ছেন না। এবং clickbait, থাম্বনেইল বা টাইটেল আপনি ব্যবহার করছেন কিনা? এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এইখানে আসার পর আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বিষয় আছে। খুবই চমৎকার আ টাইটেলের টেক্সট আছে, থাম্বনেইল কিছু থাম্বনেইল আছে খুবই ভালো। আর কিছু থাম্বনেইল আছে যে এটা আপনার এই চ্যানেলের সাথে খুব বেশি যাচ্ছে না, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আছে। আর একটা বিষয় হচ্ছে যে আ আপনি যখন এই নিশটা চুজ করেছেন, অবশ্যই আপনি সিলেক্ট করেছেন যে এই নিশটা নিয়ে আপনি নির্দিষ্ট কিছু বিষয় আছে যে বিষয়ের মধ্যে আপনি সীমাবদ্ধতা রেখে কাজ করবেন। এখানে আপনি হেলথ টিপস যেকোনো বিষয় আপনি দিতে পারেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার একটা অডিয়েন্স এখানে কিন্তু তৈরি হয়েছে অলরেডি। কারণ প্রায় ১২,০০০ এর কাছাকাছি একটা সাবস্ক্রাইবার্স এখানে আছে। ২৭১ টা ভিডিও পাবলিশ করেছেন। এটা ইটস এ বিগ থ্যাংকস যে আপনি এখনো পর্যন্ত আছেন। বাট দুঃখের বিষয় হচ্ছে চ্যানেলটি এখনো মনিটাইজেশন পায়নি। এখানে আমি যদি আপনার কনটেন্টটা এনালাইসিস করি, আমি প্রতিটা কনটেন্টে দেখতে পাচ্ছি ভিউজ এর একটা বেশ তারতম্য এখানে আছে। যেমন এই ভিডিওটা হচ্ছে ডায়াবেটিস কেন পা কেটে ফেলতে হয়? পা নষ্ট হওয়ার ৫ টি কারণ। ডায়াবেটিসে কেন পা কেটে ফেলতে হয় পা এই যে আপনি টাইটেলে এই যে আপনি থাম্বনেইলে যে টেক্সট গুলা লিখেছেন, এই টেক্সট গুলা কিন্তু মানে হেলথ টিপস বা যাই বলেন না কেন, এটা হচ্ছে আপনি কিন্তু একদম সেই কাইন্ড অফ clickbait স্টাইলে কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ? এবং এটা কিন্তু একটা ডেঞ্জারাস একটা পয়েন্ট আরকি। ঠিক আছে? যে ডায়াবেটিস হইলেই যে পা কেটে ফেলতে হয় বিষয়টা কিন্তু এটা না। সো আপনি এমন কোনো ইনফরমেশন এমন কিছু দিবেন না, যেটা কিনা মানুষ আপনার চ্যানেল থেকে দূরে সরে যাবে। যে এই চ্যানেলে সে উদ্ভট টাইপের জিনিসপত্র শেয়ার করে। সো এই ধরনের বিষয়গুলো থেকে মানে একটু সিরিয়াসলি চিন্তা-ভাবনা করে কনটেন্ট গুলা তৈরি করতে হবে এবং কনটেন্ট গুলা আপনি টাইটেল, ডেসক্রিপশন এই বিষয়গুলো থাম্বনেইল অবশ্যই দিবেন। সো ওভারঅল আমি যদি যতদূর আমি এটা দেখেছি কনটেন্ট এর ব্যাপারগুলো, আমি দেখেছি হচ্ছে এখানে আ একটু সেলফিশ টাইপের কনটেন্ট চলে আসছে এখানে। যদি এটাকে আমি এক্সপ্লেইন করি এইভাবে যে মানুষের উপকারে আসবে এমন ভিডিওর পার্সেন্টেজটা যদি আমি ক্যালকুলেশন করি বা আপনারা করেন, তাহলে দেখবেন যে এমন ভিডিওর পার্সেন্টেজ হচ্ছে আপনার 30-40% সবই উপকারী। বাট এক্সাক্টলি মানুষের কাছে যে মেসেজটা নিয়ে আপনি যাচ্ছেন, সেটা 30-40% আর বাকি যে পার্সেন্ট গুলো আছে মনে করেন 60 বা 70% ইটস লাইক আপনার একটা শকিং একটা ব্যাপার-স্যাপার, একটা ধামাকা একটা মানে সেই নিউজের ব্যাপার যেভাবে থাকে কাজ করে হ্যাঁ? মানে clickbait এর একটা ব্যাপার বিষয়গুলো থাকে। সেই বিষয়ের আমি একটা গন্ধ এখানে পাচ্ছি। যেটা কিনা মানুষ হেলথ এর সফট যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো শিক্ষণীয় বিষয়গুলো থেকে তারা এখানে একটা শকিং একটা থ্রেড বা একটা ভয়, হ্যাঁ? মানে এই বিষয়গুলো নিয়ে। সো এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে আপনি লং টাইম এর ভিডিও দেখার আশা আপনি করতে পারেন না। ঠিক এটাই আপনার কনটেন্ট এর যে বিষয়ে ঝামেলাটা চলতেছে, ভিউজ এর যে খরা চলতেছে, তার প্রধান কারণ হচ্ছে এইটা। দেখুন আমরা থাম্বনেইল এ ব্যবহার করব, টাইটেল ব্যবহার করব সেটা হচ্ছে নট সেলফিশ স্টাইলে। সবসময় যে আমরা এমন কিছু লিখলেই যে আমার ভিউজ চলে আসবে ব্যাপারটা এমন না। আমি জাস্ট একটা ক্যালকুলেশন আপনাদের দেখাই। আপনার এখানে অসংখ্য সাবস্ক্রাইবার আছে। আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনার ভিডিওর ভিউজ কিন্তু
91, 95, 126, 26 only, 6, 7, 21, মানে 21 জন, মানে 11,000 12,000-এর একটা চ্যানেলে আপনার ভিডিও ছাড়লে এট লিস্ট আমি ধরে নেব যে 500 প্লাস। হ্যাঁ? মানে 500 প্লাস যেন আপনার ভিডিও ভিউজ থাকে। 500 প্লাস ভিডিও ভিউজ এটা কিন্তু খারাপ না। আমি একটু ক্যালকুলেশন করে দেখাই আপনার। মনে করেন যে 500 ইনটু হচ্ছে, মনে করেন যে 500 মানুষ দেখলো, একেকজন মানুষ মনে করেন যে বেশি না, মনে করেন যে 4 মিনিট করে দেখলো। তাহলে কত হলো? 4 মিনিট। তার মানে 2000 মিনিট হচ্ছে, তাই না? এবার এটাকে যদি 60 দিয়ে আপনি, তার মানে 33 ঘন্টা। হ্যাঁ? আমি হিসাবটা বোঝাতে পারছি? 33 ঘন্টা আপনার হচ্ছে একটা ভিডিও থেকে। মনে করেন 500 মানুষ 4 মিনিট করে দেখলো। আপনি যদি এটাকে যদি আরো কম ধরতে পারেন, আপনি 3 মিনিট ধরতে পারেন যে 3 মিনিট দেখলো। কিন্তু আমার কথা হচ্ছে যে এটাকে বাড়াতে হবে। 1500, হ্যাঁ? এখন এটাকে আপনি 60 দিয়ে ভাগ করেন, তাহলে 25 ঘন্টা হচ্ছে, তাই না? 25 ঘন্টা। একটা ভিডিও থেকে 25 ঘন্টা। তাহলে আপনি দেখেন 25 ঘন্টা। তাহলে আপনি যদি এখন 4000 ঘন্টাকে ভাগ করে যদি 25, তার মানে 160 টা যদি ভিডিও যদি আপনার 25 ঘন্টা করে হয়, তাহলে 4000 ঘন্টা হয়ে যায় 160 টা। সেই হিসাবে আপনার এখানে কিন্তু ভিডিও কিন্তু 271, অনেক ভিডিও। কিন্তু আমাদের কিন্তু সেই ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট হচ্ছে না। এর না হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার কনটেন্ট প্ল্যানিং, কনটেন্ট স্ট্র্যাটেজি এবং কনটেন্ট স্ক্রিপ্ট এবং টাইটেল, থাম্বনেইল, মেইন জিনিসটাই হচ্ছে একদম সেলফিশ, উইক কনটেন্ট। ঠিক আছে? দুর্বল। এখন কথা হচ্ছে যে এই কনটেন্ট নিয়ে দ্যাটস ওয়াই আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন, তাহলে কিন্তু এখানে কিন্তু সাকসেসটা আরো ডিলে হবে। কারণ এই ধরনের হেলথ নিশের উপরে আমাদের অলরেডি একজন স্টুডেন্টও আছে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকে দেখেন, দেখবেন যে আমাদের একটা স্টুডেন্ট আছে, তার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। হেলথ নিশের উপরে কাজ করে থাকে। সো এই নিশগুলা হচ্ছে খুবই মানে ইম্পোর্টেন্ট এবং হচ্ছে খুবই ট্রেন্ডিং একটা ব্যাপার-স্যাপার থাকে, এবং হেলথ ব্যাপারটা আপনাকে সবসময় ইনফরমেটিভ, তথ্যবহুল এবং খুব আ সাপোর্টিভ টাইপের জিনিসপত্রগুলো করবে। ব্যাপারটা হচ্ছে যে এখন পচা লিভার সুস্থ করবে। পচা লিভার তো মনে করেন মানুষের লিভার সিরোসিস হয়। তো লিভার সিরোসিস এর একটা গ্রেড আছে আরকি। 1, 2, 3, 4 এরকম গ্রেড থাকে মেবি। সো এখন পচা লিভার সুস্থ করবে। ব্যাপারটা হচ্ছে পচা লিভার সুস্থ করবে, এই জিনিসটা তো মানুষকে আপনি এই জিনিসটা দিয়ে আপনি তো একটা ভয়ের ভিতরে ফেলে দিচ্ছেন। আপনি বোঝাচ্ছেন যেটা যে পচা লিভার কতজনের হয়। এটা আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা কনটেন্ট রেডি করতেছেন যে, তো তাহলে ব্যাপারটা চিন্তা করতে হবে যে বাংলাদেশে যদি লিভার সিরোসিস এ আক্রান্ত কত পার্সেন্টেজ আছে। তো এটাকে ব্যাপারটা হচ্ছে যে একটা লিভার নিয়ে আপনাকে এনালাইসিস করতে হবে যে লিভারের যদি এরকম ধরনের যদি ফ্যাটি লিভার হয়, তাহলে সেটা গ্রেড আছে। তাহলে আপনি সেটা কনটেন্ট এমন হতে পারে যে গ্রেড 2 থেকে কিভাবে আপনি গ্রেড 1 এ আসবেন, বা ফ্যাটি লিভার কিভাবে আপনি আ রিমুভ করবেন, বা ফ্যাটি লিভার কোন খাবার খেলে ফ্যাটি লিভার দ্রুত কমে যায়, বা কোন অভ্যাসগুলো, লাইফস্টাইল গুলো চেঞ্জ করলে ফ্যাটি লিভার কমে। এই বিষয়গুলো নিয়ে আপনি কনটেন্ট তৈরি করতে পারেন। সো এই ধরনের মানুষের শকিং আপনি দিচ্ছেন, কিন্তু হেলথ এর ক্ষেত্রে এই শকিং গুলা উল্টা কাজ করতেছে আপনার ক্ষেত্রে। সো আমি বলব যে কনটেন্ট স্ট্র্যাটেজি নিয়ে একটু ডিপলি চিন্তা করার ব্যাপার আছে, এবং এটা নিয়ে ভালো কাজ করা বিষয় আছে। আরেকটা ব্যাপার হচ্ছে থাম্বনেইল। ওভারঅল যদি থাম্বনেইল নিয়ে কথা বলি, থাম্বনেইল গুলো হচ্ছে অতিশয় হচ্ছে আমাদের আ মানে নিশের সাথে একটা সাংঘর্ষিক একটা ব্যাপার এখানে চলে আসতেছে। অতিমাত্রা আমরা এখানে যে বিষয়বস্তুগুলো দেখাচ্ছি, সেটা হয়তো আমরা বাস্তবের সাথে ওইটা আমরা নিতে পারতেছি না অডিয়েন্সরা। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো যেমন এই যে আপনার জিহ্বার যে ব্যাপারটা দেখাচ্ছেন সাদা লাল। তো মানুষগুলো এগুলো দেখে আসলে খুব বেশি আকৃষ্ট হচ্ছে না যে যেগুলো দেখবে, বা সমস্যার সাথে সে রিলেট করতে পারতেছে না। সো এই বিষয়গুলো নিয়ে কনটেন্ট এর জন্য অবশ্যই আপনাকে একটু খাটাখাটনি করতে হবে। তা না হলে আপনি যদি এইভাবে ভিডিও বানাতে থাকেন, তাহলে এখানে হয়তো ১০০০ ভিডিও হয়ে যাচ্ছে, তখনও আপনার কমপ্লিট হচ্ছে না। YouTube এর ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। সো আমি জাস্ট একটা হিসাব আপনাদেরকে এখানে দিয়েছিলাম যে একটা ভিডিও যেন ৫০০ মানুষ যেন দেখে, সেই ধরনের কনটেন্ট আপনি তৈরি করবেন, এবং সেটার জন্য প্ল্যানিং স্ট্র্যাটেজি আপনাকে করতে হবে। ওকে?
সো এরপর আমরা চলে যাচ্ছি শর্ট নিয়ে। আ শর্টের ভিতরেও শর্টের ভিতরেও যে অবস্থা আছে, আমি এখানে আপনার এআই এর যে আপনার ব্যবহারটা আপনি করতেছেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু সেটার জন্য অবশ্যই রিয়ালিস্টিক হয়। অতিমাত্রায় যেন এআই এর বিষয়বস্তুগুলো না, এবং আমি যেটা বলব যে অবশ্যই আপনি এমন কাউকে ফলো করুন যারা হচ্ছে রিয়াল কনটেন্ট তৈরি করতেছে। যেহেতু আপনি রিয়াল কনটেন্ট তৈরি করতেছেন, পাশাপাশি এখানে এআই বিষয়বস্তুগুলোও ইনক্লুডেড, প্রবলেম নাই। কিন্তু আপনি সেটা সেইভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করেন, এবং আপনার পূর্বের যে ভিডিওর একটা স্টাইল ছিল, দেখেন এই প্যাটার্নটাও কিন্তু আপনি ধরে রাখতে পারতেন, কিন্তু এটা কিন্তু হয় নাই। আপনার ১ম দিকে আপনার এই বিষয়গুলো কিন্তু ভালো ভিউজ, সাবস্ক্রাইবার এনে দিচ্ছে আপনার সবথেকে শর্ট ভিডিও থেকে। কিন্তু আপনার লং ভিডিওর অবস্থা খুবই খারাপ। আপনি এই প্যাটার্নটা রাখতে পারেন, হ্যাঁ? শর্ট ভিডিওর ক্ষেত্রে। আর লং এর আবার এখানে চেঞ্জ করে ফেলছেন। অনেক কিছু আবার পরিবর্তন করছেন। এই যে নতুন করে আবার সব এআই নিয়ে চলে আসছেন। একটু কষ্ট করতে হবে। পূর্বের প্যাটার্ন গুলো ঠিক ছিল। লং ভিডিওতে আমি যদি ওল্ডেস্ট ভিডিওতে যাই, আপনার ৪৩২, ৭ নিয়মে সুস্থ জীবন। খুব সুন্দর একটা আপনার থাম্বনেইল ছিল। ৪৩২ ভিউজ আসছে এখানে। হাইয়েস্ট ভিউজ আমি দেখি এটা। খালি পেটে কাঁচা রসুন খাওয়ার আগে ভিডিওটা দেখুন। খুবই চমৎকার। আপনি এখানে এ যে বিষয়টা দিয়েছেন আরকি, এখানে রসুনের গোপন শক্তি মাত্র ৭ দিনে অবাক করা পরিবর্তন। ওকে। সো এগুলা দেখেন, এটা ৭ মাসে। সো এই ধরনের কনটেন্ট আপনাকে, মানে এই ধরনের কনটেন্ট না, মানে কনটেন্টের ব্যাপারটা হচ্ছে এমন হবে যেটা সাপোর্টিভ হেল্পফুল হয় আরকি। হ্যাঁ? তারপরে মাথায় গুলি লাগলে কি হয়? মাথায় গুলি লাগলে কি হয় এটা আপনার বিষয় না। আপনি এখানে হেলথ টিপস দিবেন ব্যাপারটা, ঠিক আছে? রক্তে বিষ জমেছে যে, এই ব্যাপারগুলো, এই যে রক্তে টক্সিন আছে। বাঙালি মানুষ এইগুলা এখনো রিলেট করতে পারতেছে না এই বিষয়গুলো, হ্যাঁ? তো আপনাকে দিতে হবে সবসময় হেলথ টিপস। ঠিক আছে? ডায়াবেটিস রোগীরা কি করবে, ফ্যাটি লিভার রোগীরা কি করবে, কি খাবে, কোন খাদ্যে কি কেমন পুষ্টি আছে, এই ব্যাপারগুলো, এবং সেটা অথেন্টিক। হ্যাঁ? আপনি বাচ্চাদের, গর্ভবতী মহিলা, তারপরে এখানে আপনি ইয়াং জেনারেশন এর জন্য যে ভিডিওগুলো বানাইছেন, এগুলো বানাতে পারেন। সো আল্টিমেটলি কনটেন্ট নিয়ে অনেক কিছু দেওয়ার আছে এখানে। কিন্তু কনটেন্ট স্ট্র্যাটেজি, প্ল্যানিং, স্ক্রিপ্ট, লেটস সি, পোস্ট শেয়ার করেছেন। ১ মাস হচ্ছে পোস্ট শেয়ার করেছেন। ওকে। সো এখানে দেখুন অনেক বিষয় আছে। হেলথ টিপস এর অনেক বিষয় আছে। আপনি এখানে কুইজ আকারে দিতে পারেন, পুল আকারে দিতে পারেন, ইমেজ আকারে দিতে পারেন। অডিয়েন্সকে এনগেজ রাখতে পারেন আপনি পোস্টের মাধ্যমে। কিন্তু এটা কিন্তু এখানে হচ্ছে না। সো এই গ্যাপটাও এখানে আছে। সো এটাও কমপ্লিট করতে হবে আরকি। এটা রেগুলারলি ছাড়তে হবে আরকি, পোস্টের ব্যাপারগুলো নিয়ে। সো এটা জাস্ট আমি বলব যে আপনি কাজের যে পর্যায়ে এখন যে অবস্থায় আছে, এটাকে আরো যদি একটু পলিশ করতে পারেন, আর যে বিষয়গুলো নিয়ে আমি হাইলাইট করেছি এটা নিয়ে যদি ডিপলি চিন্তা ভাবনা করে কাজগুলো করতে পারেন, তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম। এবং অবশ্যই সেটা সম্ভব, এবং এটা ৪,০০০ ঘন্টা আপনার অবশ্যই হয়ে যাবে এটা। এটা নিয়ে টেনশন নাই। বলেছিলাম যে এরপরে Facebook নিয়ে কথা বলব। Facebook এও অবশ্যই আপনি আপনার ব্র্যান্ডিং টা দেখেন। এখানে আপনি লোগো দিয়েছেন একরকম, Facebook এ আছে ডিফারেন্ট। এখানে ব্যানারটা, সেম ব্যানারটা আপনি রাখতে হবে আপনাকে এখানে। সেম লোগো রাখতে হবে এখানে, ওকে? আর এখানে ডিটেইলস এ আরো ইনফরমেশন রাখতে হবে। আপনার পোস্ট হতে পারে না। এটা কোনোভাবেই একটা স্মার্ট পোস্ট হতে পারে না। যারা আপনারা, মানে Facebook এ যারা কাজ করেন এবং যারা এই কাজগুলো করে থাকেন, যে এই ধরনের হ্যাশট্যাগ দিয়ে একটা ছবি পাবলিশ করতেছেন এআই দিয়ে, হ্যাঁ? এটা কিন্তু আপনার এই পেজের জন্য কিন্তু এটা কিন্তু বিপজ্জনক। ঠিক আছে? এগুলো কাইন্ড অফ স্প্যাম। আপনি একটা পোস্ট শেয়ার করতেছেন, পোস্টের অবশ্যই ক্যাপশন দিবেন, এখানে লিখবেন। তারপরে অবশ্যই ৫ টার অধিক নয়। আপনি যদি হ্যাশট্যাগ দেন, ৫ টার অধিক আপনি কখনোই হ্যাশট্যাগ দিবেন না। আর তারপর আপনি ইমেজটা দিতে পারেন, ওকে? যেমন এখানে আপনি দিয়েছেন। এগুলো সব এআই দিয়ে ইমেজ তৈরি করা। আপনি এখানে আ যে কাজটা করতে পারেন, আপনার যে শর্ট ভিডিও গুলো আছে, রিলস এ যাই আমি। শর্ট ভিডিও যেগুলো আছে YouTube এ, আপনি সেই ভিডিওগুলো এখানে সুন্দরভাবে পাবলিশ করবেন। ঠিক যেমনটা আপনার YouTube চ্যানেলে আছে। আপনার এখানেও প্রচুর পরিমাণে ভিউজ হবে কিন্তু, হ্যাঁ? রিলসেও। সো এটা নিয়েও কাজ করতে পারেন। যাই হোক,
সো এটা নিয়ে আর বেশি লেন্দি করব না। জাস্ট আপনি ব্র্যান্ডিংটা এটা ঠিক করেন। আর এখানে কনটেন্ট গুলা সুন্দরভাবে পাবলিশ করেন। আর অ্যাকর্ডিং টু দ্য Facebook আরকি। অলরাইট? সো যাই হোক লম্বা একটা লাইভ সেশন হলো আপনাদের সাথে। আশা করি যাদের প্রয়োজন আছে, দরকার আছে অবশ্যই লাইভটা দেখে নিবেন ভিডিওটা। আর যদি আপনাদের কোনো সাপোর্ট দরকার হয় অবশ্যই সেটা পেইড সাপোর্ট। আপনি অবশ্যই আমাদেরকে পাওয়ারফুল টিউটরস এ ইনবক্স করবেন। আমাদের এখানে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ আছে। অবশ্যই পেইড। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো যদি আ মানে হেল্প দরকার হয় অবশ্যই আমাদেরকে নক করবেন। আপনার চ্যানেল সম্পর্কে, আপনার Facebook পেজ সম্পর্কে, অনলাইন বিজনেস সম্পর্কে। ওকে, সো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে আ থেকে দেখা হচ্ছে নতুন কোনো একটা লাইভে আমরা এখানে যুক্ত হব অবশ্যই। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।